শীত তো প্রচণ্ড পড়ে গেছে, একদম জাঁকিয়ে শীত যেটাকে বলে। আর এই শীতের মরশুম মানেই পিঠে পুলি। আর এই পিঠে পুলি খেতে আশা করি সকল বাঙালি সমস্ত মানুষ কিন্তু ভালোবাসে। আমাদের চ্যানেলে তোমরা দেখে আসছো প্রচুর রকমের পিঠে পুলি তৈরি হচ্ছে। আজকে আরেকটা পিঠে আমরা তৈরি করব, যে পিঠেটা অনেকেরই পরিচিত পিঠে, যার নাম হচ্ছে চন্দনকাঠ পিঠে, বা অনেকে এটাকে বলে থাকে পালো। চলো দেখি এই পিঠাটি করতে কি কি উপকরণ লাগছে। এই পিঠেটা তৈরি করার জন্য আমাদের লাগবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে বলতে আমরা গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। গোবিন্দভোগ আতপ চাল এখানে 300 গ্রাম আতপ চাল রয়েছে, এবং এই আতপ চালটা কিন্তু আমরা হাফ ডাস্ট করে নিয়েছি। দেখো, হাফ ডাস্ট করা আছে, ঠিক আছে? পুরোটা গুঁড়ো করে নেব না। লাগছে এখানে খেজুর গুড় নিয়েছি 400 গ্রাম, কিছুটা পরিমাণ 100 গ্রাম পরিমাণ চিনি, সামান্য ঘি, হাফ মালাই, আর হাফ মালাই নারকেল কুড়ো, আর নিয়েছি 1.25 কিলো দুধটা আমি আগে থেকে একটু ফুটিয়ে নিয়েছি। পিঠেটা করার জন্য যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা আমি এখানে ওভেনে বসিয়ে দিয়েছি, এবং দুধটা ফোটানো অবধি আমাদের অপেক্ষা করতে হবে। দেখো দুধটা কীরকম টকবক করে ফুটছে, এবং দুধের পরিমাণটাও কিন্তু একটু কমে এসছে। এবার আমি যে চালের গুঁড়োটা, হাফ ডাস্ট চালের গুঁড়োটা নিয়েছি, সেটা আমি ধীরে ধীরে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়া দিতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। দেবো আর সাথে সাথে একটু নাড়িয়ে নেব। এইভাবে আমি সম্পূর্ণ চালের গুঁড়োটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর আগেও বলেছি, আবারও বলছি, এই চালের গুঁড়োটা কিন্তু আমি গোবিন্দভোগ আতপ চালের নিয়েছি, এবং চালটাকে কিন্তু মিহি একদম গুঁড়ো করব না, হাফ ডাস্ট করে নেব। দিয়ে একটু নাড়া দিতে হবে কিছুক্ষণ। এইটা কিন্তু অনবরত নাড়া দিতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে, দলা পাকিয়ে যাবে জায়গায় জায়গায়। আর দেখবে আস্তে আস্তে দুধটা কিন্তু শুকিয়ে আসছে, মানে চালের গুঁড়োটা দেওয়া হয়েছে, সেটা সেদ্ধ হওয়ার জন্য তো কিছুটা পরিমাণ দুধ লাগবেই। এভাবে নাড়া দিতে থাকবো, এবং আর সাথে সাথে এখানে এবার নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নারকেল কুড়ো দেবে, যার যেরকম পছন্দ। কারোর যদি নারকেলের যদি অসুবিধা থাকে, তবে নারকেলটা একটু দিলে পরে ভালো লাগে, মুখে একটু যখন নারকেলটা পড়ে বেশ ভালো লাগে। অনেকে নারকেলের যদি অসুবিধা থাকে তাহলে এটা অ্যাভয়েড করলেও করতে পারো। দেখো এই চালের গুঁড়োটা কিন্তু দুধের সাথে ভালোভাবে মিশে গেছে। মোটামুটি আমি এখানে প্রায় 10 মিনিট নাড়া দেওয়ার পর এরকম হয়েছে। এবার যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা এখানে দিয়ে দিলাম। চিনিটা না দিলে কিন্তু পরবর্তীতে যে গুড়টা দেব সেটা স্বাদ ঠিক পাওয়া যাবে না, যার জন্যই কিন্তু এই চিনিটা দেওয়া। চিনিটা দিয়ে একটু নাড়া দিতে হবে। নাড়া দেওয়ার পরে এবার আমি যে গুড়টা নিয়েছি সেই গুড়টা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা তৈরি করার জন্য যেটা প্রধান ব্যাপার সেটা হলো, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নাড়া দিতে হয়। এই পরিমাণ যে পরিমাণ আমরা দুধ আর নিয়েছি, আতপ চালের গুঁড়ো নিয়েছি, তার জন্য এখানে 20 মিনিট নাড়া দেওয়া হয়েছে। 20-22 মিনিট নাড়া দেওয়ার পরে এরকম একটা অবস্থায় আসবে। কম নাড়া দিলে কিন্তু এই পিঠাটা কিন্তু জমাট বাঁধতে পারবে না। পিঠেটা হয়ে গেছে, এবারে গ্যাসটা অফ করে দিলাম। থালার মধ্যে ঘি মাখিয়ে দিচ্ছি, এবার ঢেলে দিচ্ছি থালার মধ্যে। থালায় সেটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে যতটা সম্ভব খুন্তিটা দিয়ে সমান করে নেব। দেখো কী পরিমাণ ধোঁয়া উঠছে,
এটা কিন্তু আবারও বলছি, এটা কিন্তু একদম ঠান্ডা পরিবেশন করতে হয়, ঠান্ডা করলে তবে এর স্বাদটা পাওয়া যায়। আর সাথে দেখো ঘি, নারকেল কুচো, তারপরে খেজুর গুড় আর গোবিন্দভোগ আতপ চাল সেন্টেড সমস্ত দিয়েই কিন্তু এটা অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে। এটা আমাদের এবার ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। পিঠেটা আমার রেডি হয়ে গেছে, এবার পিঠেটা কেটে দিচ্ছি। দেখো পিঠেটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু এরকম করবে, বুঝলে? একদম আমি যেভাবে করেছি ঠিক সেইভাবেই করবে। আর এই পিঠেটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমার টেস্ট অফ পুরাতনীকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। জয় নিতাই, জয় গুরু।